আসছি পরবর্তী খবরে। আইএএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ, পুলিশের জালে অধীর চৌধুরীর প্রাক্তন আত্মসহায়ক, বাজেয়াপ্ত অভিযুক্তের গাড়িও। হলদিয়ায় পুলিশের জালে ভুয়ো আইএএস, ধৃতের নাম প্রদীপ্ত রাজপণ্ডিত। তিনি অধীর চৌধুরীর প্রাক্তন আত্মসহায়ক। আইএএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে প্রদীপ্তকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার পুলিশ। সে আমাদের বাংলার ছেলে, আমি তাকে কাজে নিয়েছি, দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে। আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি, কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পিএস টাকার অধিকার নাই আমার। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে জানিয়েছে, অত্যন্ত কাঁদতে কাঁদতে জানিয়েছে। আইন আইনের মতো চলবে। আমি কিন্তু একথা বলছি না যে কাউকে ষড়যন্ত্র করে পুলিশ ফাঁসিয়েছে। অধীর চৌধুরী বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ, লোকসভায় কংগ্রেসের প্রাক্তন নেতা। লোকসভার সদস্য থাকাকালীন অধীরের 3 জন আত্মসহায়ক ছিলেন। তাদের মধ্যে একজন প্রদীপ্ত রাজপণ্ডিত, বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে। মঙ্গলবার বিকেলে তার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। একাধিক রাজনৈতিক নেতা ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই বাড়ি থেকে প্রদীপ্ত রাজপণ্ডিতকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তের গাড়িও। আইএএস পরিচয় দিয়ে একের পর এক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রদীপ্ত রাজপণ্ডিত। সুতাহাটা থানা অঞ্চলে একজনের আমরা খোঁজ পাচ্ছিলাম, যিনি নিজেকে জয়েন্ট সেক্রেটারি লোকসভা সেক্রেটারিয়েটের পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছিলেন বা নিজের পরিচয় গোপন করে অন্য একজন অফিসারের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তার সেই অভিযোগের আমাদের কাছে আসে এবং তার ভিত্তিতে তাকে এখন আমরা হেফাজতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা সেটা করছি। জানা গিয়েছে প্রদীপ্ত রাজপণ্ডিতের বাবা দীর্ঘদিন ধরে দিল্লিতে পুরোহিতের কাজ করতেন। সেই সূত্রে নাকি দিল্লির একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে প্রদীপ্তর যোগাযোগ তৈরি হয়। অভিযোগ, রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসার সুযোগে নিজেকে ভারত সরকারের উচ্চ পদস্থ অফিসার বলে পরিচয় দিতে শুরু করেন প্রদীপ্ত। সেই সুযোগেই নাকি একের পর এক প্রতারণা। এমনকি সুতাহাটা এলাকায় জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবার সেই প্রদীপ্ত রাজপণ্ডিত পুলিশের জালে। নিজেকে একজন সংসদে লোকসভার জয়েন্ট সেক্রেটারি হিসাবে পরিচয় দিয়ে এসপি ডিআইবিকে একটা মেসেজ করে এবং সিকিউরিটি নয় সেটা ঘুরে বেড়ায় এবং বিভিন্ন জায়গায় নিজেকে এই পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এবং এই কেসে বিভিন্ন ধারায় যেমনি চিটিং, ইম্পারসোনেশন, ভুল তথ্য দেওয়া, তারপরে ফরজারি, তাতে আয়ের একটা প্লেয়ার ছিল 14 দিনের পিসি, সেটা 12 দিন আলাদা হয়েছে। এখন উনি হচ্ছেন ইনস্টিটিউট অফ কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্ট্র্যাটেজির উনি হচ্ছে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। স্বাভাবিকভাবে আমরা আশা করছি রিমান্ডে প্রকৃত সত্য ফুটে আসবে এবং যে অভিযোগ আছে সে অভিযোগ থাকবে। প্রদীপ্তকে এদিন তোলা হয় হলদিয়া আদালতে। তাকে 12 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে, কারণ বসন্তে তাপপ্রবাহ। রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে সতর্কতা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বাড়তি সতর্কতা। আর কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? উইকেন্ডে দাবদাহের পরিস্থিতি তৈরি হবে অন্তত 4 জেলায়। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানাচ্ছে এবং রবিবার এই তাপপ্রবাহ হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, বীরভূম। এছাড়াও বাকি বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে উপরে থাকবে, যদিও এই 4 জেলাতে 5 ডিগ্রি বা তার বেশি স্বাভাবিকের থেকে থাকতে পারে। ইতিমধ্যেই স্বাভাবিকের বেশ কিছুটা উপরে উঠেছে। গত রাতেই তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে। বিভিন্ন জেলাতে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং যত দিন যাবে তাপমাত্রা তত বাড়বে, এমনটাই পূর্বাভাস, সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ বিশ্বজিৎ। আর গরমে সুস্থ থাকতে একাধিক পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অন্যান্য বছরের তুলনায় এটা একটু বিস্ময়কর ব্যাপারই ঘটলো যে হোলির এত আগে থেকে এতটা গরম পড়ে যাওয়া। প্রথম যেটা আমার মনে হয় যে আপনার রাস্তাঘাটে বেরোলেও জল খাওয়াটা একটু পরিমিত, পরিমাণ মতো জল খাওয়া, অ্যাডিকুয়েট জল খাওয়া, সেটা খুব জরুরি হয়ে দাঁড়াবে।
ঠান্ডা জিনিসপত্র যদি আপনারা খান, ঠান্ডা শরবত বা ইত্যাদি কিছু, সেগুলো যতটা বরফ কম হয় সেগুলো দেখে খেলে পরে মনে হয় ভালো হবে। আপনারা রাস্তাঘাটে খুব বেরোতে যান, সেরকম যদি টুপি পরে বেরোন, সেটাও খানিকটা আপনাদের রোদ্দুরের তাপ থেকে রক্ষা করতে পারে। জোর জবরদস্তি কোথাও বেরোতেই হচ্ছে, আপনারা অন্তত একটু মাস্ক পরে বেরোন, যাতে আবিরের ধুলো মানে গুঁড়োগুলো নাক দিয়ে শরীরে ঢুকে অ্যালার্জি না করে। যদি একান্তই বেরোতে হয়, সারা গা হাত পা ঢেকে বেরোনোর অভ্যাস আপনারা রাখুন। দরকার দূষণ ঠেকাতে তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। রাজ্য সরকারের এই প্রকল্পে আপত্তি বিজেপির। তাদের অভিযোগ, বৈষ্ণোদেবের সমাধিস্থল দখল করে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। মানতে নারাজ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। দূষণ রুখতে গার্বেজ ট্যাঙ্ক, তারাপীঠে দ্বারকা বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার। শ্মশানের পাশে কাজও শুরু হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পেই আপত্তি বিজেপির। তাদের দাবি, বৈষ্ণবদের সমাধিস্থলে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। টিআরডিএ পিএইচইকে দিয়ে যেভাবে সুয়েফ ট্যাঙ্কি বানাচ্ছে, আবর্জনাযুক্ত জল পবিত্র মহাশ্মশানে ফেলার যে একটা চক্রান্ত করছে, হোটেল লজ থেকে গন্ধ জল, নোংরা জল, পবিত্র শবদেহ ওখানে সমাধিস্থ করা হয়েছে, তার উপরে ফেলবে, এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত। এই আঘাত আমরা মানব না। এই মন্দিরের জলটা দ্বারকা নদীতে যাতে না পড়ে, রিফাইন করে পড়ে, সবজি বাজার একটা পড়ে, হোটেলের ওই জায়গায় তারাপীঠে এইরকম কম করে 30টা পয়েন্ট থেকে জলটাকে তুলে যাতে নদীতে না পড়ে সে ওয়াটার ট্রিটমেন্ট করে করা হচ্ছে। কিন্তু বিজেপি এই চক্রান্ত করে এই কাজে এই তারাপীঠের এই উন্নয়ন এবং দ্বারকা নদীকে শুদ্ধ রাখতে চাইছে রাজ্য সরকার, কিন্তু এই বিজেপি চক্রান্ত করে এই নদীটাকে অশুদ্ধ করছে। তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকা। তারাপীঠের নিকাশির বড় ভরসা। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল পড়ে দ্বারকায়। এর ফলে দ্বারকায় দূষণ বাড়ে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল জমা হবে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কেই নোংরা জল পরিশ্রুত হবে। তারপর সেই পরিষ্কার জল ফেলা হবে দ্বারকায়। এতে দূষণ কম হবে। পরিবেশ আদালতের নির্দেশে দ্বারকায় দূষণ ঠেকাতে এই প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার। গার্বেজ ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। আমাদের হচ্ছে দূষণ মুক্ত হতে চায়, যেটা বেঙ্গল সরকার করছে সেটা একদম খাঁটি জিনিস করছে। আমরা শ্মশান পরিষ্কার চাই, নদী পরিষ্কার চাই, আমাদের জল পরিষ্কার হয়ে শ্মশান পরিষ্কার হয়ে চলুক। তার জন্য দূষণ মুক্ত কাজ আমাদের চাই। একটা সাধু সমাধি ছিল, আমরা সেই সমাধির জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, তার পাশ দিয়ে কাজ হচ্ছে, দেখে নিন। বুধবার তারাপীঠ গার্বেজ ট্যাঙ্কের কাজ খতিয়ে দেখেন পরিবেশবিদ সুভাষ দত্ত। এখানে মাটি খুঁড়ে একটা স্টেবিলাইজেশন পয়েন্ট, মানে নর্দমার পাশে এই জলের এই কালেকশনটার জায়গা হিসেবে একদম সঠিক, যে এই মাটিতে কোনো মানুষের শরীরে কোনো অংশ আছে কি না, এটা একটুখানি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবো যে এটা আপনারা একটুখানি টেস্ট করে দেখে নিন। তারপরে যদি না হয় তাহলে পরে এই ব্যাপারটা, এই জায়গা সম্পর্কে কোনো পরিবেশগত দিক থেকে বা সংবিধান বা ভারতবর্ষের আইনের দিক থেকে কোনোভাবেই কোনো অসুবিধা নেই। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।